রেহাই নাই আল্লাহর বাড়ি থেকে। উজির কয় বহু জ্বালাইছো, এবার সুযোগ পাইছি। এবার কি পাইছি? বহু জ্বালাইছি না ক্ষমতা থেকে, এবার সুযোগ পাইছি। এবার সারাসারি নাই, পায়জামা খুললে রাখি দিম এই দেশে। কথা কয় না, কথা কয় না। এবার সুযোগ পাইছি, সারাসারি নাই। নমরুদ কয় বাড়িতে তাড়াতাড়ি, মাথার মধ্যে সহ্য হয় না, হাতের মধ্যে মুগুর নিয়া এমন বাড়ি দিয়েছে নমরুদ দুনিয়া থেকে সাথে সাথে বিদায় নিয়ে চলে গেছে। সুযোগ তো পাইছি, বাড়ি একটা দিয়েছে দেওয়ার মতো, বাদশা শেষ। ফেরাউন নীল নদের মধ্যে হাবুডুবু খাইতেছে, খেয়াল আসেনি? আর বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমার আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি সিডি লেখছিলে না, স্বাক্ষর দিয়েছিলে, অ্যাসেটমেন্ট করছিলে, 10টার চাল খাওয়ামু। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, বোঝে না নাকি? আর হবে না সুযোগ, আর হবে না। ধরো 1 সেকেন্ড আগেও হবে না, সেকেন্ড পরেও হবে না। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আর আয়নার ঘরে ঢোকার আলেমদেরকে সুযোগ করে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। কথা কয় না। আমি আল্লাহ ধরি 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 না, ধরলে আর ছাড়ি না, সুযোগ নাই। কোরআনের হক কথা বলতে যাই, বাবা আলেমের মসজিদের চাকরি গেছে। কথা কয় না। এখন হক কথা থামাইবে কিনা? কোরআনের কথা থামায় কে? কেউ থামাইতে পারবে না। আমি মাওলানায় মারা যাম, আর এক মাওলানা খারাই যাইবে। কথা কয় না। কোরআনের আলো বন্ধ করার ক্ষমতা এই বাংলার জমিনে, এই পৃথিবীর মধ্যে কারো নাই। আছে? নাই। কোরআন তো চিরন্ত মুজিজা, কোরআন তো মুসলমানদের সংবিধান। আমরা মুসলমান না কারা কারা? নারায়ে তাকবীর। খাইছে খাইছে। আমি তো কইছি মুসলমান না কারা, সবাই আজ জায়গাইছে। মুসলমান কারা কারা? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অফিস চলে কয়টা থেকে? স্কুল চলে 9টা থেকে 4টা পর্যন্ত। এরপর যদি 4টার পর যদি কোনো ছাত্র যায়, শিক্ষক পাইবে? লেখাপড়া করতে পারবে না। আল্লাহ রাসূল বলে জুমার দিন ফেরেশতারা আসে, জুমার শুরু থেকে ইমাম সাহেব মসজিদের মেম্বারে খুতবা দেওয়ার আগ পর্যন্ত লেখালেখি করতে থাকে, ক্লাস চলতে থাকে। কে ঢুকতেছে, কে ঢুকতেছে না, রোল কল চলতে থাকে। কে আসছে, আসলে অ্যাবসেন্ট, না আসলে অ্যাবসেন্ট হয়, আসলে তো তার হাজিরা হয়ে যায়। কোন পর্যন্ত? ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত খুতবায় না ওঠে ততক্ষণ পর্যন্ত চলতে থাকে। তাহলে আমরা কি মসজিদে আগে ভাগে আসতে পারবো না? ইনশাল্লাহ। আমরা চাই না ফেরেশতাদের খাতায় আমার নামটা উঠুক, আমি মসজিদে যে আসছি আমার হাজিরাটা হোক। একদল তো ওই হাজিরা টাজিরা কিছু বোঝে না, ওই যাইতে দেয়, যে যে কালে যায়, যে যে আইয়ে অনেকে এক রেখা তো পায় জুমার নামাজ, আছে না? অনেকে আইয়ে এবার ভুলে যায়, মোটেও পায় না, এরকম আছে। এই গোসল টোসল করতে 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 এই এমন সময়, ওই সময় বক্ত শেষ হয়ে যায়, এবার দেখা যায় সবাই যায়, কি খবর? আইলাম তো ঠিক মতো শেষ হয়ে গেছে নামাজ, কি আছে না? আর এক সিন তো অনেক আগে এসেই বই থাকে মসজিদে, তাদের সাথে যারা আগে আসছে আর যারা পরে আসছে তাদের সাথে তো তুলনা হয় না। হবে না, না, তাদের সাথে তুলনা হবে না। যারা আগে আসবে তাদের সবও বেশি, আর যারা পরে আসবে তাদের সব সেরকমই হবে। আর যারা নামাজই পায় না তাদের সব কি পরিমাণ হয় তা তো আপনারাই জানেন। যে ছাত্র পরীক্ষা দেয় না সে ছাত্রর কোনো নাম্বার আছে? সে ছাত্র তো বিনা মার্কে ফেল, কোনো শূন্যও পাইবে না, ঠিক না? তাহলে আমরা পাশ করার ছাত্র হতে চাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন। গত জুমায় আলোচনা চলতেছিল হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন হাত পা বাঁধছে, হাতের মধ্যে পেরাক মারছে, পায়ের মধ্যে পেরাক মারছে। আহ, কত কষ্ট! কার কিসের জন্য? আল্লাহর উপরে। দোষ শুধু আল্লাহর উপরে ঈমান আছে, কার উপরে? আর কোনো দোষ নাই, আল্লাহর উপরে ঈমান আছে। ঈমান ছাড়ো না, জীবন যাইতে রাজি, মোমেন ঈমান ছাড়তে রাজি না।
কি আপনারা আমি কি কিছু টাকার কারণে ইমান ছাড়িয়ে দেবেন? মোমেনের ইমান তো কোটি কোটি টাকা, সারা বাংলাদেশ যদি মোমেনের লেখকে দেয় তারপর তো সেই ইমান ছাড়বে না, ছাড়বে পান? মোমেনের কাছে ইমানের বড় দাম। আসিয়া আলাইহিস সালাম বলতেছে না আমার মাইরে ফলাইতে পারো, তারপর আমি ইমান দিতে রাজি না। এত কষ্ট দিছে, উলঙ্গ অবস্থায় লজ্জাস্থানের মধ্যে বল্লম ঢুকাই দিছে আসিয়া আলাইহিস সালাম। তারপরে বলছে যে না আমি ইমান দিতে রাজি না। আমার আল্লাহ কয় মুসা জিগাও আসিয়া আমার কাছে কি চায়? আমি চাই আল্লাহ জানো যেই জান্নাতে থাকবো আমি, সেই জান্নাতের পাশের জান্নাতে যেন আমার মাওলায় থাকে। যাও আমি আসিয়ার ত্যাগ, আসিয়ার কোরবানি দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আসিয়ারে জানাই দাও আসিয়া যেই জান্নাতে থাকবে সেই জান্নাতের পাশের জান্নাতে আমি আল্লাহ থাকবো। আসিয়ারে জানাই দাও। আসিয়ার কাছে যখন এই খবর আসছে আসিয়া হাসা শুরু করে দিয়েছে, এত কষ্ট এখন হাসতে আছে। ফেরাউন বলতেছে আসিয়া মনে হয় পাগল হয়ে গেছে, হাসা শুরু করে দিতেছে। যে আসিয়া আলাইহিস সালাম ডাক দেয়া কয় ফেরাউন আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই। আমি যে আল্লাহর জন্য জীবন দেই সেই আল্লাহ আমার উপরে বড় খুশি হয়ে গেছে। সে আল্লাহ বড় খুশি হয়ে গেছে। শুধু খুশি হয় না, আল্লাহ খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো টাস টাস করিয়া খুলিয়া দিয়েছে। আল্লাহ আমারে রিসিপশন করার জন্য আল্লাহ আমারে ডাকতে আছে আসিয়া আমি আল্লাহ তোর উপরে বড় খুশি হয়ে গেছি। আমি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দিয়েছি, আয় আয় আমার কাছে আয়। যেই বান্দা আল্লাহর জন্য হবে আমার আল্লাহ বলে মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, সেই বান্দার জন্য আমি আল্লাহ সব কিছু বানায় দেব। ফেরাউন এত প্রতাপশালী বাদশা ছিল, 500-550 বছরের মধ্যে ফেরাউনের একটা জ্বর সর্দি কাশি পর্যন্ত হয় নাই। যেই ফেরাউন নীল নদের পানিকে যখন বলতো নীল নদের পানি ডাইনে যাও, নীল নদের পানির সাথে সাথে ডাইনে যাওয়া শুরু করতো। নীল নদের পানিকে যখন বলতো নীল নদের পানি বামে যাও, নীল নদের পানি ফেরাউনের কথায় বামে যাওয়া শুরু করতো। ফেরাউনকে আমার আল্লাহ এত ক্ষমতা দিছেন, একবার নীল নদের মধ্যে পানি শুকায় গেছে। সমস্ত মানুষ এসে বলতেছে আপনি তো আমাদের খোদা, আপনি তো আমাদের রব, আপনি একটু আমাদের পানির ব্যবস্থা করে দেন। ফেরাউন জানে আমি তো রব না, আমারও রব আছে। কে? আমি তো শুধু ক্ষণিকের জন্য একটু রব দাবি করছি, এখন তো মানিজ্জাত টেকে না। কারণ আমি যদি আজকের পানির ব্যবস্থা করতে পারি তাহলে মিশরের মানুষ তো আমাকে রব মানবে না, আমারে খোদা মানবে না। মানবে? রব মানবে না, আমারে খোদা মানবে না। আমি কিভাবে পানির ব্যবস্থা করতে পারি? সকল মানুষকে বলে দিছে আগামীকালকের নীল নদের কিনারায় যে উপস্থিত হবা, আমিও সেখানে থাকবো। ফেরাউন হাজার হাজার সৈন্য নিয়ে নীল নদের পানির কাছে উপস্থিত হয়। গিয়ে এক পাহাড়ের গুহায় ঢুকলো, বলছে কেউ ঢুকবা না, আমি একা ঢুকবো। ফেরাউন ঠ্যাং দুইটা উপরের দিকে দিয়া আল্লাহরে বলতেছে আল্লাহ আমি জানি তুমি আমার রব, তুমি আমার মালিক, শুধু আমি ক্ষণিকের জন্য একটু খোদা দাবি করেছি, আল্লাহ দাবি করেছি। আজকের যদি তুমি নীল নদের মধ্যে পানি না দাও, আজকের আমার মানিজ্জাত টেকবে না, আমার রবগিরি ছুইটা যাবে, আমি আর টেকতে পারবো না। আয় আল্লাহ আপনি আমার কথায় নীল নদের মধ্যে পানির ব্যবস্থা করে দেন। আপনি যদি পানির ব্যবস্থা করে দেন এর বিনিময়ে আমি আপনার কাছে জান্নাত চাই না। কি চাই না? জান্নাত চাই না। আপনি তো আমার নামে একটা জান্নাত বানাইছেন, আমি এই ক্ষমতাটুর বিনিময়ে আপনার কাছে আমি জান্নাত দিয়ে দিছি, আমি জান্নাত চাই না। এর নাম ক্ষমতা, এর নাম কি? জান্নাত বিক্রি করে ফেলাইছে ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও ফেরাউনের কাছ থেকে একটা অ্যাসেন্টমেন্ট নাও, একটা অঙ্গীকার নাও। আমি ফেরাউনের অ্যাসেন্টমেন্ট কবুল করব, ফেরাউনের দোয়া কবুল করব, ফেরাউনের কাছ থেকে আমারও কিছু চাওয়া পাওয়া আছে। তুমি যাও গিয়ে জিগাও, ও ফেরাউন যদি কোনো
গোলাম মনিবের বিরোধিতা করে তার কি শাস্তি হওয়া উচিত? কি শাস্তি হওয়া উচিত? ফেরাউনের কাছে জিবরাইল আইসা বলতেছে, ফেরাউন, আল্লাহ তোমার দোয়া কবুল করবে, তবে আল্লাহর কিছু শর্ত আছে। কয় কি? কয় তুমি বলো, যদি কোনো গোলাম মনিবের বিরোধিতা করে, মনিবকে? গোলাম কারা? আমরা সবাই গোলাম। যদি কোনো মনিবের বিরোধিতা গোলাম করে তার কি করা উচিত? কয় তার নীল নদে চুবাইয়ে মারা উচিত। কোথায় বলছে কিনা? তার স্বাক্ষর দাও, লেখা পড়ে আছে না, স্বাক্ষর দাও। স্বাক্ষর দিছে, যদি কোনো মনিবের বিরোধিতা কোনো গোলাম করে তারে নীল নদে চুবাইয়ে মারা উচিত। ফেরাউন ক্ষমতা দিয়ে দিল। ফেরাউন এসে নীল নদের মধ্যে পানি জারি করিয়া দিল। জিব্রাইল কাগজ নিয়ে চলে গেল। এদিকে ফেরাউন প্রতাপশালী বাদশা পরিচালনা করতেছে, এত ক্ষমতা, এত দাপট। ফেরাউনের ক্ষমতায় মিশর থর 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 করে কাঁপত। কোন মানুষ ফেরাউনের ভয়তে কোনো হক কথা বলতে পারতো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দেয়, কিন্তু ফেরাউন একের পর এক দাওয়াত বাইলট করে চলতেছে, দাওয়াত কবুল করতেছে না। অথচ অত্যাচার নিপীড়ন যত পারে অত চালাইতে আছে। আমার আল্লাহ ফেরাউনকে জানে, মুসাকে জানায় দেয়, মুসা, ফেরাউনের সময় ঘনিয়ে আসছে, ফেরাউনের সময় শেষ। আমি আল্লাহ ধরে 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 না দললে কাউকে, কোন ধরি 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 না, ধরি 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 না, দললে কাউকে ছাড়ি না। আমি আল্লাহ যারে ধরে, আমেরিকার সাংবাদিকের সাধারণ মানুষের জুতার বাড়ি তার গালে লাগাই। আমি আল্লাহ যারে ধরে একটা ল্যাংরা মশার দ্বারা তারে মারি। আমি আল্লাহ যারে ধরে নীল নদে চুবাইয়ে ফেরাউনের মতো প্রতাপশালী বাদশাকে মারি। কে? আমি আল্লাহ যারে ধরি তারে আর ছাড়ি না। আমি আল্লাহ ধরি না, ধরলে আর ছাড়ি না। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সূরা বুরুজের মধ্যে জানায় দেয়, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, অতএব আমি আল্লাহর ধরা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। এই দুনিয়ার মধ্যে যত জালেম বাদশা ছিল, যত প্রতাপশালী বাদশা ছিল, জনগণের উপরে নিপীড়ন নির্যাতন চালাইছে, কেউ এই দুনিয়াতে টিকতে পারে নাই। পারছে? আল্লাহ ধরা দিয়ে দিয়েছে। আল্লাহর ধরার সামনে কোনো ধরা চলে না। ফেরাউন কয় আমার ক্ষমতার শেষ নাই। আমার আল্লাহ কয় মুসা, এবার তুমি এই ফেরাউনের বাদশাহী মিশর ছেড়ে তুমি চলে যাও, এখান থেকে চলা শুরু করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 12টা কওম নিয়ে শুরু করছে। নদীর কিনারায় গিয়া কেমনে নদী পার হইবে জানা নাই। নদীর কিনারায় যাওয়ার পর ফেরাউনের লোকজন জেনে ফেলেছে মুসা তার দেশ থেকে পালায়ে যাইতেছে। ফেরাউন দাওয়া করার জন্য পিছন থেকে আসতেছে। আমার আল্লাহ কয় মুসা কোনো ভয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত দিয়ে বলতেছে, আল্লাহ অত্যাচারী ফেরাউন পিছন থেকে আসতেছে, কয় কোনো ভয় নাই। আপনার হাতের লাঠি দ্বারা এই নীল নদের মধ্যে আঘাত করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের মধ্যে যখন আঘাত দেয়, সাথে সাথে আমার আল্লাহ নীল নদের মধ্যে 12টা রাস্তা করিয়ে দিল। কয়টা রাস্তা? নীল নদের মধ্যে 12টা রাস্তা আমার আল্লাহ করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12টা কওম নিয়ে যখন চলা শুরু করলেন, যখন ওপারে উঠিয়া গেল, ফেরাউনের দলবল আসিয়া বড় খুশিতে কয়, এই তো রাস্তা পাইয়ে গেছি। রাস্তা তো ফেরাউনের বাপে বানাইছে। কথা কয় না? কেরা বানাইছে? আল্লাহ ভাব পাচ্ছে, আসো এবার তোমারে ধর্ম। ফেরাউন তো বড় খুশি, কয় ধর মুসারে ধর। এত সুন্দর নীল নদের মধ্যে রাস্তা তো কখনো দেখি নাই, ধর তাড়াতাড়ি মুসারে ধর। ফেরাউন সহ ফেরাউনের সৈন্যবল সহ সকলে রওনা করলো রাস্তা দিয়া। যখন নীল নদের মাঝ বরাবর আসলো, আমার আল্লাহ বলে কুন ফায়াকুন, নীল নদের পানি একত্রিত হয়ে যাও। নীল নদের পানি একত্রিত হয়ে গেল।
নীল নদের মধ্যে তুফান শুরু হয়ে গেল। এবার ফেরাউন নিচে যায়, আবার উপরে উঠে, নিচে যায়, আবার উপরে উঠে। তুফানে কেমন করে তা তো আপনাদের জানো আছে। তুফানে নিচে যায়, আবার উপরে উঠে, নিচে যায়, আবার উপরে উঠে, আর বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমার আল্লাহ কয়, ও জিবরাইল, ফেরাউন জানো আমার আল্লাহরে আর একবারও আল্লাহ কইয়া ডাক দিতে না পারে, তাড়াতাড়ি নদীর তলদেশ থেকে মাটি উঠায় আর মুখের উপরে মারো। ও বড় অত্যাচার করেছে মানুষকে, বড় জুলুম করেছে, ছোট ছোট সন্তানদেরকে মারছে। ফেরাউন 3 দিনে 8.5 লক্ষ শিশু সন্তানকে মারছে। কত লক্ষ? 8.5 লক্ষ শিশু সন্তানকে মারছে, যেন মুসা না আইতে পারে। মুসা আইছিল নি? কার ঘরে? আমার আল্লাহ পালছে। ফেরাউনের ঘরে আমার আল্লাহ পালছে। আমার আল্লাহ কয়, আমি শত্রু বাহিনীদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ নিজের আশা লাগে না। আল্লাহর আওয়া লাগে নিজে, আমি আল্লাহর আশা লাগে না। আমি আল্লাহ তাকায় দেখ, নমরুদদের ধ্বংস করছি আমি আল্লাহ একটা ল্যাংড়া মশার দ্বারা। নমরুদ বলেছিল, মুসা জানায় দাও তোমার আল্লাহ কোথায় আছে, আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। কার সাথে? আমার আল্লাহর সাথে যুদ্ধ করবে। ঠিক আছে, আমার আল্লাহর সাথে যদি যুদ্ধ করতে চাও, আমার আল্লাহ আসমানে আছে। কোথায়? আমার আল্লাহ আসমানে আছে। নমরুদ তার দলবল সৈন্যবাহিনী নিয়ে পাহাড়ে উঠিয়ে বার তীর মারা শুরু করছে আকাশের দিকে। কারে মারে? আল্লাহরে মারে। আমার আল্লাহ দেখে আর হাসে। আমার আল্লাহ কয়, জিবরাইল, আমি আল্লাহর ভালো লাগতেছো, আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে আইছে। ওর তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া দাও, অথবা তীরের মাথায় একটু রং লাগাইয়া দাও। তীর জমিনের মধ্যে আসছে, নমরুদ দেখে তীরের মাথায় রক্ত। নমরুদ কয়, আল্লাহরে মারিয়ে লাইছি মুসার। কার আল্লাহরে মারছে? এবার মিশরের রাস্তায় রাস্তায় ঘুরে, গলিতে গলিতে ঘুরে, আর বলে, ও মিশরের মানুষ, দেখ দেখ, আমি মুসার আল্লাহরে তীর দিয়া মারছি। আসমানে যখন মারলাম, মুসার আল্লাহ মারা গেছে, তার গায়ে তীর লাগছে, তীরের মাথায় যে রক্ত পাওয়া গেছে। কারে মারছে? আল্লাহ কয়, না, আমি আল্লাহরে তো মারা এত সোজা না, এত চেতা চেচ্ছে। আমার আল্লাহ কয়, চেতার পতন আছে, চেতনের কি আছে? আছে কি নেই? আমার আল্লাহ কয়, চেতনের পতন আছে। তোরে আমি আল্লাহ নিজে ধ্বংস করবো না, আমি আল্লাহ তোরে সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণীর দ্বারা মারবো। আমার আল্লাহ এক ঠ্যাং ভাঙ্গা মশা কানের মধ্যে ঢুকায়া নমরুদের মারলো। নমরুদের কানের মধ্যে মশা যায়, মাথার মধ্যে ভন ভন শুরু করিয়া দিছে। নমরুদ কয়, বাঁচাও বাঁচাও। ডাক্তার আনে, চিকিৎসা করে, কাজ হয় না, কেমনে মশা বের করবে? মাথার মধ্যে শুধু ভন ভন করে। মাথায় যখন আঘাত করে, তখন মশার ভন ভনানি শব্দ বন্ধ হয়ে যায়। এবার কয়, কেমনে কি করা যায়? কয়, জোতা দিয়া পিড়াও। মাথার মধ্যে জোতা দিয়ে পিড়ান শুরু করছে। কারে পিড়ায়? নমরুদ এত প্রতাপশালী বাদশা, জোতা দিয়ে পিড়ায়, তখন মাথা ব্যথা ভালো হয়। এবার উজিরে ডাক দেয়া কয়, উজির, সহ্য হয় না, সহ্য হয় না, যত বাড়ি দাও তত ভালো লাগে, এবার মুরা পিছে লও। এই বাড়ি খাওয়াই কিনা? তোমার কপালেও যদি থাকে, খেতেই হবে। কথা তাই না? রেহাই নাই আল্লাহর বাড়ি থেকে। উজির কয়, বহু জ্বালাইছো, এবার সুযোগ পাইছি। এবার কি পাইছি? বহু জ্বালাইছি না ক্ষমতা থেকে, এবার সুযোগ পাইছি। এবার সারাসারি নাই, পায়জামা খুললে রাখি দিব এই দেশে। কথা কয় না? কথা কয় না? এবার সুযোগ পাইছি, সারাসারি নাই। নমরুদ কয়, বাড়িতে তাড়াতাড়ি, মাথার মধ্যে সহ্য হয় না। হাতের মধ্যে মুগুর নিয়া এমন বাড়ি দেশে নমরুদ দুনিয়া থেকে সাথে সাথে বিদায় নিয়ে চলে গেছে। সুযোগ তো পাইছি, বাড়ি একটা দেশে দেওয়ার মতো। বাদশা শেষ। ফেরাউন নীল নদের মধ্যে হাবুডুবু খাইতেছে, খেয়াল আসেনি? আর বলতেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমার আল্লাহ কয়, জিবরাইল, তাড়াতাড়ি। সিডি লেখছিলে না, স্বাক্ষর দিছিলে, অ্যাসাইনমেন্ট করছিলে, 10টার চাল খাওয়ামু। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, বোঝে না নাকি?
আর হবে না সুযোগ, আর হবে না। ধরো 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আর আয়নার ঘরে ঢোকার আলেমদেরকে সুযোগ করে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। কথা কয় না? আমি আল্লাহ ধরি না, ধরলে আর ছাড়ি না, সুযোগ নাই। কোরআনের হক কথা বলতে যাই বাবা আলেমের মসজিদের চাকরি গেছে, কথা কয় না? এখন হক কথা থামাইবে কিনা? কোরআনের কথা থামায় কে? কেউ থামাইতে পারবে না। আমি মাওলানায় মারা যাবো, আর এক মাওলানা খারাই যাইবে, কথা কয় না? কোরআনের আলো বন্ধ করার ক্ষমতা এই বাংলার জমিনে, এই পৃথিবীর মধ্যে কারো নাই। আছে? নাই। কোরআন তো চিরন্ত মুজিজা, কোরআন তো মুসলমানদের সংবিধান। আমরা মুসলমান না কারা কারা? নারায়ে তাকবীর। খাইছে আমি তো কইছি মুসলমান না কারা, সবাই আজ জায়গাইছে। মুসলমান কারা কারা? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান। আমাদের সংবিধানের নাম কি? আমাদের সংবিধানের নাম কি? কোরআন। আল কোরআন, আল কোরআন। আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাইবে? কোন সুযোগ নাই। ফেরাউনকে আল্লাহ বাঁচাও, বাঁচাও, তাই না, কাজ হবে না, বহু চেষ্টা, এখন আর কাম হইবে না, বহু সুযোগ দিছি, কথা কয় না? সুযোগ তো কম দেই নাই, 500 বছর বাঁচাই রাখছি, এখন আর সুযোগ নাই, বাঁচানোর কোন সুযোগ নাই। এবার জিবরাইল আইসা কয়, দেখ ফেরাউন এখানে লেখছিলি কি? তাই এখানে তো লেখছি যে মনিবের বিরোধিতা করে গোলাম তারে নীল নদে চুবাইয়ে মারা উচিত। কি লেখছিলে না? কয় তাই মনিবের বিরোধিতা, তো তুমি তো আল্লাহর গোলাম, তুমি তো বিরোধিতা করছো আল্লাহর। তুমি নিজে বলছো আনা রব্বুকুমুল আলা, আমি তো রবেরও রব। আমি কি রবেরও রব? অতএব তুমি তো মনিবের বিরোধিতা করছো, তোমাকে নীল নদে তো চুবাইয়ে মারবে আমার আল্লাহ। ফেরাউনের লাশটা দেখো মিশরে জাদুঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বোঝে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের লাশ এখনো মিশরে আছে, কিছুতে খায় না, রাইখে দিয়েছে। আমার আল্লাহ কয় তামাম দুনিয়ার মানুষকে দেখাবো আমি আল্লাহ, এটা তোমাদের জন্য একটা ইতিহাস, তোমাদের জন্য একটা শিক্ষা। তোমরাও যারা এরমের চেষ্টা, তোমাদের জন্য আমি আল্লাহ এরম পতন নির্ধারণ করে রাখছি। অতএব চেতা যাবে না, চেতাচেতি করা যাইবে না। মাজলুমের দোয়া আমার আল্লাহ ফিরায় না, কবুল করে। আজ হোক আর কাল হোক কবুল হবে, তোমার পতন হবে, তুমি যে হও, কথা কয় না? অতএব ফেরাউনের আমার আল্লাহ নীল নদে চুবাইয়ে মারছে। মুসা আলাইহিস সালাম তো খুশি না বেজার? কত খুশি! খুশির কোনো শেষ আছে? আমরা খুশি হইছেন? ফেরাউন চুবাইয়ে মারছে, আমরা খুশি হন নাই? অনেক খুশি নাকি? খুশিতে তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে রোজা রাখছে। আপনারা রাখছেন কয়জনে? রোজা রাখতে হবে তো। এই আপনারা আবার ওইদিকে নিয়েন না আলোচনা, আমার বর্তমান দেশ পতনের দিকে নিয়েন না। রোজা কিন্তু আছে, এই জন্য কিন্তু আমি আলোচনা করতেছি। মুহররমের আলোচনা চলতেছে না? এই মুহররমের 10 তারিখ ফেরাউনের দলবর্ষ আল্লাহ রাব্বুল আলামিন এই নীল নদে চুবাইয়ে মারছে, যার কারণে এই মুসা আলাইহিস সালাম খুশি হইয়া এই মুহররমের 10 তারিখ একটা রোজা রাখছে। সুবহানাল্লাহ। কয় তারিখ? 10 তারিখ একটা রোজা রাখছে। এই জন্য বনি ইসরাইলের সমস্ত মানুষ এই 10 তারিখ একটা রোজা রাখছেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছে, মদিনার ইহুদিরা গিয়ে দেখে একটা রোজা রাখতেছে। বলে তোমরা কেন এই রোজা রাখতেছো? পায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন দাওয়া করছে, তখন নীল নদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
এই 10 তারিখ মুহররমের সুবাই মারছে, এই কারণে আমরা খুশি হয়ে একটা রোজা রাখতেছি। ইহুদিরা পর্যন্ত খুশি ফেরাউনের পতনে। কেমন ইহুদি, কেমন ফেরাউন, আনলে বহু জালান জ্বালাইছে। আল্লাহু আকবার। তখন আল্লাহ ছাড়িয়ে দেন না, তাই ফেরাউনের পতনে এই জন্য রোজা রাখে। আমার নবী বলতেছে যে আল্লাহ যদি আগামী বছর আমারে হায়াত দান করে, তাহলে আমি আগামী বছর রাখবো 2টা রোজা খুশি হইয়া। কয়টা রোজা রাখবে? আমি রাখবো 2টা রোজা খুশি হইয়া। তোমরা তো ইহুদির রাখো কয়টা? আমি রাখবো 10-11 2টা। এবং সকল উম্মতদেরকে আমার নবী জানাই দিছে, আমার আল্লাহ জানাই দিছে রসুলকে, আপনি উম্মতদেরকে জানাই দেন যদি কোনো ব্যক্তি এই মুহররমের 10 এবং 11 তারিখ এই 2টা রোজা কোনো বান্দা রাখে, তাকে 1 বছর রোজা রাখার সব আমার আল্লাহ তার আমল নামায় দান করবে। আগামী বছর যদি আল্লাহ বাঁচাই রাখে, এই মুহররমের 10 তারিখ আসলে আমরা রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই মুহররমের আমল করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ফাতহুম করিব ওয়াবাশশিরিল মুমিন। আপনারা কি রাগ করছেন আমার উপরে? কেটা কেটা রাগ হইছেন? একটু আজ্জাগান তো। সবাই আমার উপরে খুশি? সবাই ভালো আছেন? না আলহামদুলিল্লাহ ভালো হয় না। আমরা খুশি হইতে আরো জোরে কইতেন। একটু জোরে কর না আলহামদুলিল্লাহ।